এটাই তো পারো তুমি, কথায় কথায় গায়ে হাত তুলো, জানোয়ারের মতো ব্যবহার করে। যে দোষ করে আবার আমাকে তোমাকে আর একবার যদি ওর গায়ে হাত দেন তাহলে এখানে আমি আপনাকে মেরে ফেলবো। অনেকে সহ্য করছে, আর করবো। আপনি জানেন আমার কি হয়? ও আমার সবচেয়ে মূল্যবান একজন মানুষ, যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম, এখনো ভালোবাসি। আপনি তো এমনি এমনি ওকে পেয়ে গেছেন, আর আমি পুরো দুনিয়ার সাথে যুদ্ধ করছি, তাও ওকে পাই নাই। মিলা চলো, তোমার এই জাহান্নামে থাকা লাগবে। তোমরা ছেলেরা নিজেদেরকে কি মনে করো? হ্যাঁ, যখন মন চাবে আসবা, ভালোবাসবা, যখন মন চাবে ছেড়ে চলে যাবা। প্রেমের শুরুতে তো খুব মধুর মধুর কথা বল, এরপর যখন বাস্তবতা সামনে চলে আসে তখন ক্যারিয়ারের দোহাই দিয়ে মেয়েদেরকে ছুড়ে ফেলে চলে যাও। একবার চিন্তা করছো যে ওই মেয়েটার উপর দিয়ে কি যায়, মেয়েটা কিভাবে বাঁচে? তুমি তো এই ভাগ্যের উপর আমাকে ছেড়ে চলে গেছে, এখন এই ভাগ্য নিয়ে আমার সারাটা জীবন বেঁচে থাকতে হবে। তুমি আমার জীবন থেকে চলে যাও, চলে যাও, চলে যাও, আর কখনো আমার চোখের সামনে আসবে না। যাও। কি ব্যাপার? এই ছেলেটা তোমার এক্স বয়ফ্রেন্ড, সেটা তুমি আমাকে বলো না কেন? বলার প্রয়োজন মনে করিনি, কারণ এটা আমার অতীত। তাই না? অতীত বলে বলার প্রয়োজন মনে করো নাই, নাকি বললে আমার ঘরের মধ্যে বসে বস্তামি করার সুযোগটা মিস হয়ে যাবে সেই জন্য বলো নাই? একদম বাজে কথা বলবা না। কি করবি বাজে কথা বললে? তুই তোর তো এখন খুব ভাব পাচ্ছে, তোর বয়ফ্রেন্ড আসছে না? মার। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে। কই যাইতেছিস? দাঁড়া তুই। উপরতলা সাহেব তো ম্যাডামের বাইরে ফলো রাখছে, কোন মাথার অর্ধ ফেটে রক্ত মুক্ত পারা গেছে। ভাই আপনি শিখিস যান। নীলা, খুশি আঙ্কেল আপনি এখন মনে আছে সেদিনের কথা? আমি বলবো সেদিন আমি আপনাকে কত অনুরোধ করেছি যেন আপনি আমাকে একটু সময় দিন, কিন্তু আপনি তার মতো বাবাদের কি সমস্যা জানেন? আপনারা মনে করেন যে আপনার মেয়ে ওই ঘরেই খুশি থাকবে যেখানে টাকা আছে, কিন্তু আঙ্কেল আপনি তো সেই ঘরে খুশি থাকবে যেই ঘরে তাকে সম্মান দিবে, তাকে ভালোবাসবে। কিন্তু আপনারা সামান্য টাকার জন্য মানুষের কাছে নিজের মেয়েকে তুলে, তো যে মানুষটা আপনার মেয়েকে ভালোবাসে তার জন্য একটু সময় আপনারা দিতে পারেন না? আমি দায়ী, আপনি শুধু একা নন, আমিও দায়ী। আমরা ছেলেরা স্বার্থপরের মতো নিজের ব্যর্থতাকে চাপিয়ে দিই নিজের ভালোবাসার মানুষের। আমরাই কিন্তু তাদেরকে সেই সুন্দর স্বপ্ন দেখিয়েছি। যদি সারা জীবন শক্ত করে তাদের হাতটা ধরতে না পারি, ধরে থাকতে না পারি, তাহলে তাদেরকে স্বপ্ন দেখার অধিকার আমার। দিকে তাকাবে না, রাগ করে আছো? আঙ্কেল তো তোমাকে সব বলেছে, সে আমার কোনো দোষ ছিল না। ওদিন আঙ্কেলের অনুরোধেই আমি তোমাকে আমার থেকে দূরে ঠেকে দিয়েছি। মিলা আমার একমাত্র মেয়ে। আমি চাই সারা জীবনে সুখে থাকি। তাছাড়া তোমার ফ্যামিলির অবস্থাও তো খুব একটা সচ্ছল না তো। আমি সবকিছু জেনে কিভাবে মিলাকে আমি একটা অনিশ্চিত জীবন দিতে দিই। আঙ্কেল আপনি আমাকে একটু সময় দেন, আমি কথা দিচ্ছি আমি চোখ হয়ে আপনার কাছে আসবো। মিলার চোখ যদি হতে না পারো তখন তোমার মেয়ের জীবনটাই শেষ হয়ে যাবে। আমি নাকি অনেক ভালোবাসি, তুমি নিজেও জানো আবেগ দিয়ে জীবন চলে, আর তোমার কাছে আমার মেয়ে ভালো থাকবে। আমি যেখানে তোমার সঙ্গে দেখা করেছি এটা ঘুণাক্ষরে যাতে মিলা জানতে না পারে। আর আমি তোমার ক্লিয়ার বলে দিচ্ছি, তোমার সম্পর্ক আমি কখনো মেনে নেব। আঙ্কেল প্লিজ আমারটা পড়বে, আমি আপনার হাত জোর করছি। আঙ্কেল আমি ওকে অনেক ভালোবাসি, আমি খুব ভালো রাখবো। আমার জবাব আমি তোমাকে বলেছি। সেদিন আমি তোমাকে যে স্টেশনে রেখে এসেছিলাম, আর সেই স্টেশনে আমি তোমার জন্য অপেক্ষা করছি। তোমার হাতটা ছেড়ে আমি কত বড় ভুল করেছি, সেগুলোর মাসুল আমি আজও দিচ্ছি। একটা বার আমাকে সুযোগ দিবে তোমার হাতটা ধরো। আমি জানি পছন্দের মানুষকে রেখে অপছন্দের মানুষের সাথে সংসার করার মতো কষ্ট আর কিচ্ছু নাই। প্রতিদিন আমি ঢুকে মরেছি। তুমি আমার জীবনের সেই অধ্যায়, যে অধ্যায় আমি পড়ে শেষ করতে পারি নাই। প্রতিদিন প্রত্যেক মুহূর্ত তোমাকে মনে করেছি। তোমাকে আমার থেকে দূরে